ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, তোমরা অবশ্যই জানো যে গতকালকে 2 মার্চ 2023 তিপ্রাসারদের জন্য একটি হিস্টোরিক্যাল ডে ছিল। কেন হিস্টোরিক্যাল ডে ছিল? সেদিন তিপ্রাসার অ্যাকর্ড যে কিছু দাবি দাওয়া নিয়ে একটি মোর সাইন হয়েছে ইন ফ্রন্ট অফ অনারেবল ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ অ্যান্ড তিপ্রাসা যে ইন্ডিজিনিয়াস তিপ্রা পার্টির ফাউন্ডার শ্রী মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য, সঙ্গে আরও অনেকে ছিলেন। আজকের আমাদের মেন টপিক হলো 6th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড তিপ্রাসা অ্যাকর্ড। যে গতকালকে যে তিপ্রাসা অ্যাকর্ড হয়েছিল এবং 6th শিডিউল, এই দুটার মধ্যে ডিফারেন্স কি? অ্যাকচুয়ালি দুটা কি একই দিশাতে কাজ করবে না দুটা ডিফারেন্স রয়েছে? 6th শিডিউলে কিন্তু আমরা জানি মেনশন করা হয়েছে ত্রিপুরার ভারতবর্ষের 4টি রাজ্যে, নর্থ ইস্টের 4টি রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরামের এখানে ফাইন্যান্সিয়ালি, সাংস্কৃতিক, ধর্মীয় সব ধরনের ফেসিলিটির কথা এখানে উল্লেখ করা হয়েছে। তা সত্ত্বেও 6th শিডিউল সত্ত্বেও কেন তিপ্রাসা অ্যাকর্ডের প্রয়োজনীয়তা পড়েছে বর্তমান যুগে, এটার সম্বন্ধে আমরা ডিসকাস করতে চেষ্টা করব। তোমাদের সামনে সেই সিনারিটা আমি পরিষ্কার করতে চেষ্টা করব। আশা করি ভিডিওটা দেখে তোমাদের দুটার মধ্যে ডিফারেন্সটা কি তোমরা বুঝতে পারবে। চলো, এখন আমরা দুটার মধ্যে ডিফারেন্স যদি আমরা করতে যাই তাহলে দুটা টপিকের উপরে একটু আমরা হালকা টাচ তোমাদেরকে দিচ্ছি। প্রথম আমরা 6th শিডিউল সম্বন্ধে আমরা সকলে জানি। যাই হোক, 6th শিডিউল ত্রিপুরাসা অ্যাকর্ড নিয়ে আলোচনা করি। ত্রিপুরাসা অ্যাকর্ডে যে মেন যে টপিকগুলো, সেই টপিকগুলোর মধ্যে রয়েছে হিস্টোরি, ল্যান্ড রাইট, পলিটিক্যাল রাইট, ইকোনমিক ডেভেলপমেন্ট, আইডেন্টিটি, কালচার, ল্যাঙ্গুয়েজ, সকল যে ইভেন্টস, এই ইভেন্টসগুলোর উপরে প্রোগ্রেস এবং সেই ইভেন্টসগুলোর উপরে কাজ করার কথা বলা হয়েছে। এখানে একটি কমিটি গঠন করা হয়েছে। এখানে একটি মোর মধ্যে একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে, যেখানে 3টি ডিপার্টমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট, ত্রিপুরা গভর্নমেন্ট এবং তিপ্রাসা পার্টির সেই কমিটির মধ্যে থাকবে। এবং সেই কমিটিটিতে বাই টাইম বাউন্ডের মধ্যে যে টপিকগুলোর কথা বলা হয়েছে, হিস্টোরি, ল্যান্ড পারপোজ, পলিটিক্যাল রাইট, বিশেষ করে ল্যান্ড পারপোজ, পলিটিক্যাল রাইট এবং ইকোনমিক ডেভেলপমেন্টের কাজ করার কথা এখানে বলা হয়েছে। সেই মোটি আমরা জানি 2 মার্চ 2024 এটা সাইন করা হয়েছে। এই যে 2 মার্চ 2024 ডেটটা তোমরা অবশ্যই নোট করে রাখবে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? যে ত্রিপুরা অ্যাকর্ড কোন ডেটে সাইন করা হয়েছে, মোটি কোন ডেটে সাইন করা হয়েছে, তাহলে তোমরা 2 মার্চ 2024 মনে রাখবে, ঠিক আছে? চলো, এই যে মোটি সাইন করা হয়েছে, মোটি সাইন করার সময় কে কে ছিলেন আমরা জানি। এখানে প্রেজেন্ট ছিলেন অনারেবল ইউনিয়ন মিনিস্টার অ্যান্ড হোম অ্যাফেয়ার্স অমিত শাহ, সঙ্গে চিফ মিনিস্টার অফ ত্রিপুরা ডক্টর মানিক সাহা ছিলেন, শ্রী প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ফাউন্ডার অফ ইন্ডিজিনিয়াস প্রোগ্রেসিভ রিজনাল অ্যালায়েন্স, যা তিপ্রাসার ফাউন্ডার ছিলেন, সঙ্গে ছিলেন শ্রী বিকাশ দেববর্মা, শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, অনারেবল মিনিস্টার অফ ত্রিপুরা। তার সঙ্গে ছিলেন বিজয় রাংখল, প্রেসিডেন্ট অফ তিপ্রাসা ইন্ডিজিনিয়াস প্রোগ্রেসিভ রিজনাল পার্টির প্রেসিডেন্ট। তাছাড়া ছিলেন শ্রী অনিমেষ দেববর্মা, লিডার অফ অপোজিট ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লিডার অফ অপোজিশন ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাছাড়াও কিন্তু ছিলেন জে কে সিনহা, চিফ সেক্রেটারি অফ ত্রিপুরা, এবং পীযূষ গোয়েল এডিশনাল সেক্রেটারি অফ MHA। সকলেই উপস্থিত ছিলেন এবং একটি মো স্বাক্ষর হয়েছে। সেই মোটার নাম হলো তিপ্রাসা অ্যাকর্ড। সেই মৌতে কিসের কথা বলা হয়েছে? এখনই আমি বললাম, সেই মৌতে বলা হয়েছে তিপ্রাসাদের হিস্টোরি, ল্যান্ড রাইট, পলিটিক্যাল রাইট, ইকোনমিক ডেভেলপমেন্ট, আইডেন্টিফিকেশান, কালচার, ল্যাঙ্গুয়েজ, সংস্কৃতি, সকলের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এবং এই মোটির ফলে কি হবে? TTADCর যে ডাইরেক্ট ফান্ডিং, এখানে ফাইন্যান্সিয়াল ইকোনমির কথা বলা হয়েছে। ফাইন্যান্সিয়াল ইকোনমি কীভাবে ডেভেলপড হবে? দেখো, ফাইন্যান্সিয়াল ইকোনমি যদি ডেভেলপ করতে হয় তাহলে যে TTADC, ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, সেই ডিস্ট্রিক্ট কাউন্সিলের ফান্ডিং বাড়াতে হবে, ইনক্রিজ করতে হবে। সেই ফান্ডিং ডাইরেক্ট কী করতে হবে? ডাইরেক্ট TTADCকেই হ্যান্ড ওভার করতে হবে। যদি ভায়া ত্রিপুরা গভর্নমেন্ট আসে তাহলে কিন্তু সেন্ট্রাল থেকে যে ফান্ডিংটা হবে সেই ফান্ডিংটা ত্রিপুরা গভর্নমেন্ট সেমও রাখতে পারে, বা এটা ইনক্রিজও করতে পারে বা ডিক্রিজও করতে পারে। সুতরাং
যে ফান্ডিং টিটিসির জন্য সেটা ডাইরেক্ট যদি টিটিএডিসিকে হ্যান্ড ওভার করা হয়, তাহলে কিন্তু যে ফান্ডিং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রাখা হবে সেটাই কিন্তু টিটিডিসির হাতে ডাইরেক্ট এসে পড়বে। এখানে ত্রিপুরা গভর্নমেন্টের কোনো হাত থাকবে না। সেটাই কিন্তু এখানে হতে যাচ্ছে। যে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের মধ্যে মেইন কিন্তু ফোকাস এটাই রয়েছে, টিটিএডিসির ডাইরেক্ট ফান্ডিং। যদি ডাইরেক্ট ফান্ডিং আসে তাহলে ত্রিপ্রাসাদদের কিন্তু মোটামুটি ফাইন্যান্সিয়াল ইকোনমিটা আরও গ্রোথ করা যাবে। ঠিক আছে, এখানে মেইন ফোকাস করা হয়েছে ডাইরেক্ট ফান্ডিংয়ের উপরেই কিন্তু। তাছাড়া ল্যান্ডের উপরে কিন্তু যে ল্যান্ড সেটেলমেন্ট এটার উপরে ফোকাস করা হয়েছে। ঠিক আছে, এই বিশেষ দুটি টপিকের উপর ফোকাস করা হয়েছে। তাছাড়া রয়েছে হিস্টোরি, ল্যাঙ্গুয়েজ, সংস্কৃতি, কালচার, সব কিছুর উপরে কিন্তু ফোকাস করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি যে সিক্স শিডিউল সম্বন্ধে তোমরা সকলেই জানো। ভারত যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের সিক্স শিডিউলের মধ্যে 4টি রাজ্যের কথা উল্লেখ করা হয়েছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম, এবং সবগুলো রাজ্যে 3, আসামে রয়েছে কয়টি ডিস্ট্রিক্ট কাউন্সিল? 3টি ডিস্ট্রিক্ট কাউন্সিল, মেঘালয়ে 3টি ডিস্ট্রিক্ট কাউন্সিল, ত্রিপুরাতে কয়টি? 1টি ডিস্ট্রিক্ট কাউন্সিল, কি টিটিএডিসি, ত্রিপুরা এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এবং মিজোরামে রয়েছে 3টি ডিস্ট্রিক্ট কাউন্সিল। এই টোটাল সর্বমোট 10টি ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে আমাদের সিক্স শিডিউলের আন্ডারে 4টি রাজ্যে। এই সিক্স শিডিউলে 10টি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কথাই মেনশন করা হয়েছে। তার মধ্যে আমরা ত্রিপুরার যে টিটিএডিসি রয়েছে এখানে মেনশন করা হয়েছে, তোমাদের হয়তোবা মনে রয়েছে, আচ্ছা তোমাদের মনে আছে হয়তোবা 2019 সালে জানুয়ারি মাসে 125 অ্যামেন্ডমেন্ট হয়েছিল। এখানে কি বলা হয়েছিল 125 অ্যামেন্ডমেন্টে? যে টিটিএডিসি বা ডিস্ট্রিক্ট, বাকি যে আরও টিটিএডিসি সমেত আরও যে 9টি ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, সেই ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে প্রগ্রেসিভের উপরে আলোচনা হয়েছিল, এবং সেখানে কিন্তু একটি লাইন বলা হয়েছিল যে ডাইরেক্ট ফান্ডিংটা কিন্তু টিটিএডিসিকেই দেওয়া হবে বা দেওয়া হোক, সেই ব্যাপারেও কিন্তু 125 অ্যামেন্ডমেন্টে সেই প্রভিশনটা ছিল। এবং তাছাড়া সেখানে বলা হয়েছিল যে ভিলেজ এবং মিউনিসিপ্যাল কাউন্সিল, ভিলেজ কাউন্সিল, মিউনিসিপ্যাল কাউন্সিল, ডিস্ট্রিক্ট কাউন্সিল, রিজনাল কাউন্সিল, এগুলো টিটিএডিসি বা ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোতে তৈরি করা হবে। এবং তার ফলে যে ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোকে আরও প্রগ্রেসিভ করা যাবে, এবং সেগুলোর উপরে আলাদা করে যে ইলেকশন করা হবে, সেই ইলেকশনও কিন্তু ডাইরেক্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াই হস্তক্ষেপ করবে। সেই ব্যাপারেও কিন্তু 125 অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল। বিশেষ করে 125 অ্যামেন্ডমেন্টের যে মেইন পয়েন্ট সেটা কিন্তু ছিল ডাইরেক্ট ফান্ডিং, মানে ডাইরেক্ট যে ফান্ডিংটা সেটা কিন্তু ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোকেই দেওয়া হবে। সেই ব্যাপারে কিন্তু মেইন ফোকাস ছিল 125 অ্যামেন্ডমেন্টে। এটা 2019 জানুয়ারি মাসে এটা পাস করা হয়েছিল রাজ্যসভাতে। 2019 জানুয়ারি মাসে এটা পাস করা হয়েছিল। বাট 125 অ্যামেন্ডমেন্ট পাস করা সত্ত্বেও কেন তিপ্রাসা অ্যাকর্ডের প্রয়োজন পড়েছে? এটাই কথা। 125 অ্যামেন্ডমেন্ট তো বলা হয়েছিল যে ডাইরেক্ট ফান্ডিং টিটিএডিসিকে দেওয়া হবে, ইয়েস। এখন তিপ্রাসা যে অ্যাকর্ড সেটারও মেইন উদ্দেশ্য ডাইরেক্ট ফান্ডিং। ফার্স্ট প্রায়োরিটি হলো ডাইরেক্ট ফান্ডিং, পরবর্তী সময় রয়েছে ল্যান্ড সেটেলমেন্ট, সাংস্কৃতিক, কালচার, বাকি কিছু রয়েছে। সেইটা ডাইরেক্ট ফান্ডিংটা যে 125 অ্যামেন্ডমেন্ট অনুসারে কিন্তু ডাইরেক্ট ফান্ডিংটা হচ্ছিল না। সেই জন্যই কিন্তু তিপ্রাসাদের বা মহারাজ পদ্মতি কিশোরের লিডারশিপে সেই আন্দোলনটা চলছিল যে 125 অ্যামেন্ডমেন্টকে মানা হোক। যেহেতু 125 অ্যামেন্ডকে মানা হয়নি টিটিএডিসির ক্ষেত্রে, ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ক্ষেত্রে, সেই কারণেই এই তিপ্রাসা অ্যাকর্ডটা সাইন করাতে হয়েছিল। যদি আমরা মোটা কথায় বলি যে সিক্স শিডিউলের যে 125 অ্যামেন্ডমেন্টের করা হয়েছিল সিক্স শিডিউলের অন্তর্গত, এবং তিপ্রাসা অ্যাকর্ডের মধ্যে কোনো ডিফারেন্স নেই। যেহেতু 125কে ত্রিপুরা টিটিএডিসির ক্ষেত্রে সেই রূপে যেভাবে প্রয়োজন সেই রূপে লাগু করা হয়েছিল না বা হচ্ছে না, সেই কারণে তিপ্রাসা অ্যাকর্ডকে সাইন করানো হয়েছে। তার মানে তোমরা কি বুঝতে পারছো যে 125 অ্যামেন্ডমেন্ট আন্ডার সিক্স শিডিউল, 125 অ্যামেন্ডমেন্ট এবং তিপ্রাসা অ্যাকর্ডের যে ডাইরেক্ট ফান্ডিংটার ব্যাপারে কিন্তু কোনো ডিফারেন্স নেই। যেহেতু 125 অ্যামেন্ডমেন্টটাকে ত্রিপুরাতে ডাইরেক্ট লাগু হচ্ছিল না, সেই কারণে তিপ্রাসা অ্যাকর্ডের সাইন করানো হয়েছে। এবং তার ফলে আগামী
ধীরে ধীরে আগামী ধীরে 6-8 মাস বৎসরের ফলে কিন্তু ত্রিপ্রাসাদের যারা বিশেষ করে ত্রিপ্রাসা টিটিএডিসি এরিয়াতে রয়েছে তাদেরকে কিন্তু ফাইন্যান্সিয়ালি বেনিফিটটা তারা বুঝতে পারবে এবং ফাইন্যান্সিয়াল যে প্রোগ্রেসিভ সেটা কিন্তু তারা বুঝতে পারবে, ধীরে ধীরে এটা ইনক্রিজ হবে। ঠিক আছে, এখন কত হলো বাকি যে ইস্যুগুলো হিস্টোরি বলো, ল্যান্ড সেটেলমেন্ট বলো, কালচার, ল্যাঙ্গুয়েজ, আইডেন্টিটি, সেগুলো কিন্তু এই ত্রিপ্রাসা অ্যাকর্ডের ফলে কিন্তু এক্সট্রা আরও অ্যাড হয়েছে, সেগুলো কিন্তু বেনিফিট অবশ্যই হতে চলছে। কেন 125 অ্যামেন্ডমেন্টে কিন্তু ডাইরেক্টলি এগুলোর কথা ডেভেলপমেন্ট, আইডেন্টিফিকেশান, কালচার, ল্যাঙ্গুয়েজ এগুলোর কথা কিন্তু ডাইরেক্টলি মেনশন করা নেই। এখন যেহেতু ত্রিপ্রাসা অ্যাকর্ডের কথা মধ্যে এগুলো ডাইরেক্ট মেনশন করা হয়েছে, সুতরাং তার ফলে কিন্তু ত্রিপ্রাসা অ্যাকর্ডের ফলে এগুলো বেনিফিট হবে। তার মানে যে 6 শিডিউলের যে 125 অ্যামেন্ডমেন্টের মধ্যে যে ডাইরেক্ট ফান্ডিংয়ের কথা রয়েছে সেটা কিন্তু ইকুয়ালি ত্রিপ্রাসা অ্যাকর্ডের মধ্যে ইকুয়ালি মেনশন করা হয়েছে, এবং এক্সট্রাভাবে ডাইরেক্টভাবে যে পলিটিক্যাল রাইট, ইকোনমিক ডেভেলপমেন্ট তো ছোড়ো, পলিটিক্যাল রাইট, আইডেন্টিফিকেশান, কালচার, ল্যাঙ্গুয়েজ এগুলোর কথা কিন্তু ডাইরেক্টলি মেনশন করা হয়েছে। যেহেতু ডাইরেক্টলি এগুলো মেনশন করা হয়েছে তাহলে কিন্তু অবশ্যই আমরা বলতে পারি ত্রিপ্রাসা অ্যাকর্ডের ফলে এক্সট্রা আরও এডিশনাল কিছু পয়েন্ট আমরা পেয়েছি আন্ডার 6 শিডিউল অফ 125 অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, 125 অ্যামেন্ডমেন্টের ছাড়াও কিন্তু ত্রিপ্রাসা অ্যাকর্ডের মধ্যে আরও এডিশনাল আমরা কিছু পয়েন্ট পেতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এটাই ডিফারেন্সটা এতটুক তো না, তবে কিছু এডিশনাল পয়েন্ট অ্যাডও করা হয়েছে, এটাই ডিফারেন্স। এবং 125-এর যে ডাইরেক্ট ফান্ডিংটার ব্যাপারে ডাইরেক্টভাবে কাজ হচ্ছিল না, সেই কারণে ত্রিপ্রাসা অ্যাকর্ডের মধ্যে এটা আরও মেনশন করে দেওয়া হয়েছে। তার মানে 6 শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের 125 অ্যামেন্ডমেন্ট, 6 শিডিউল এবং ত্রিপ্রাসা অ্যাকর্ডের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা এতটুকুই যে কিছু এডিশনাল ডাইরেক্ট ফান্ডিং ছাড়া, ফাইন্যান্সিয়াল যে ডেভেলপমেন্ট ছাড়া কিছু পলিটিক্যাল রাইট বলো, হিস্টোরি, ল্যান্ড রাইট, আইডেন্টিফিকেশান, তোমাদের ল্যাঙ্গুয়েজ, কালচার, এগুলো এক্সট্রা কিছু পয়েন্ট অ্যাড করা হয়েছে, সেগুলো বেনিফিট পেতে যাচ্ছে ত্রিপ্রাসা আস্তে আস্তে আগামী 6 থেকে 8 মাস 10 মাসের মধ্যে এগুলো তারা বেনিফিটটা বুঝতে পারছে। বাকি 6 শিডিউল যে রয়েছে, 6 শিডিউলের মতো ওয়ার্ক করবে। 125 6 শিডিউলের যে 125 এটা অ্যাক্টিভলি এখন ওয়ার্ক করবে, এবং ত্রিপ্রাসা অ্যাকর্ড যে দাবিগুলো রয়েছে সেগুলো যে কমন দাবিগুলো তো বরাবর চলবে, এক্সট্রা দাবিগুলোতে তোমরা বেনিফিট পেতে চলছো। তাহলে 6 শিডিউল এবং ত্রিপ্রাসা অ্যাকর্ডের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় তোমরা আশা করি বুঝতে পেরেছো। মোট কথা ডিফারেন্সটা হলো এই জায়গাতেই যে এক্সট্রা যে পয়েন্টগুলো পলিটিক্যাল রাইট বলো, ডেভেলপমেন্ট, আইডেন্টিফিকেশান, ল্যাঙ্গুয়েজ এগুলোর এক্সট্রা তোমরা একটু বেনিফিট পেতে চলছো, বাকিগুলো কিন্তু মোটামুটি 6 শিডিউলের 125 এবং 6 শিডিউলের অ্যামেন্ডমেন্টের মধ্যে সেমই রয়েছে। তার মানে মোট কথা তোমরা বলতে পারো নো মোর ফাইট ফর ইউর রাইট, নো মোর ফাইট অর ইউর রাইট, যেগুলো তোমাদের মেনশন করা হয়েছে এগুলোর জন্য তোমাদের কোনো ফাইট করতে হবে না, তোমাদের রাইট তোমরা অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি মোটামুটি যেটুকু আমার নলেজে রয়েছে এগুলোর মধ্যে মোটামুটি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে পেরেছি। এমন একটা কিছু নেই, এতটুকুই যে এক্সট্রা পয়েন্টগুলো অ্যাড হয়েছে এগুলো তোমরা আস্তে আস্তে বেনিফিট পাচ্ছ। দ্যাট মিনস এটাকে অ্যাক্টিভ করা হয়েছে। 125 শিডিউল 19-এ লাগু হয়েছে, ত্রিপুরা টিটিএডিসির উপরে হয়তো বা এত অ্যাক্টিভলি এটা হচ্ছিল না, এখন এটাকে অ্যাক্টিভ করা হয়েছে এবং সঙ্গে কিছু এডিশনাল পয়েন্ট যোগ করা হয়েছে। এতটুকুই ডিফারেন্স তোমরা মোটামুটি ধরে নিতে পারো। ঠিক আছে, আশা করি তোমাদের কিছু একটা নলেজ আমি দিতে পেরেছি। আর তোমাদের ইনফর্ম করতে চাই যে তোমরা যদি টিটিএডিসির যারা প্রিপারেশন করছো অবশ্যই ফুল সাজেশন নোট আমাদের কাছে রয়েছে, তোমরা অনেকে নিচ্ছ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন রয়েছে, যারা নিতে চাও নিতে পারবে। তাছাড়া আপকামিং যে এক্সাম রয়েছে এগুলোর প্রিপারেশন আমরা শুরু করছি জোর জবরদস্তিতে, এবং আমাদের কাছে সাজেশন আমরা রেডি করছি, তোমরা নিতে পারবে। আর আমাদের চ্যানেলটাকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে ভিডিও ডেসক্রিপশনে বা কর্মবার্তা অনলাইন, সেখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন আমাদের কাছে রয়েছে, বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সন। মোটামুটি তোমাদের এক্সামের জন্য মোটামুটি সাজেশন আমাদের কাছে রয়েছে, যারা যেই সাজেশনে প্রয়োজন পড়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।